সম্মানিত মুসল্লিন ইকরাম, বুঝে থাকলে একটা প্রশ্ন করি উত্তর দেন। এই পৃথিবীর বুক থেকে গাছপালা, তরুলতা, নদী নালা, মানুষ, প্রাণী, যত প্রাণী আছে, সমুদ্রের থেকে যত প্রকারের প্রাণী আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সবগুলোই কি ধ্বংস হবে কি হবে না? সব ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর বুকে এমন কোনো প্রাণী নাই যে সে বেঁচে থাকবে। সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তাহলে বুঝে থাকলে বলেন, সব যদি ধ্বংস হয়, তাহলে আমার আপনার সমাজে আমরা 10 তলা, 15 তলা, 20 তলা বিল্ডিং করি, অর্থ করি, জমাইতে জমাইতে আমার আপনার ব্যাংক ব্যালেন্স অনেক ভার করে ফেরি। আমি আপনি আমার অর্থ করি, ব্যাংক ব্যালেন্স, জায়গা জমি এবং বাসা সব কিছু মিলায়া মনে হয় যে আমি মরব না। তাহলে এগুলোর থেকে ফিরে এসে দিনের সাথে লেগে দিনকে মহাব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খাঁটি মুমিন মুসলমান হয়ে কবরে যাবার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমাকে ভয় করো, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো। অন্য আয়াতে বলেছেন, কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে অনেক কথা বলেছেন, অনেক আলোচনা করেছেন। আল্লাহ তাআলা পরিশেষে এক আয়াতে বলেছেন, রব্বুল আলামিন বলেন যে তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না। তাহলে বোঝা গেল, মুসলমান শুধু নামাজ পড়লেই নয়, রোজা রাখলেই নয়, হজ করলেই নয়, যাকাত দিলেই নয়, শুধু এই মৌলিক কয়েকটা কাজ করলেই মুসলমান? কথা বলেন, মৌলিক কয়েকটা কাজ করলেই মুসলমান না। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনুল কারীমের ভিতরে যা দিয়েছেন, রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা মানার জন্য বলেছেন, যা না মানতে নিষেধ করেছেন, যে এগুলো মানা চলবে না, এগুলোতে পা বাড়ানো যাবে না, যেগুলো নিষেধ করেছেন ওগুলো থেকে ফিরে থাকা, যেগুলো আদেশ করেছেন ওগুলো পালন করা, এর পরিপূর্ণ এটার নামই মুসলমান না? আগে যেটা বললাম ওটার নামই মুসলমান, এটার নামই মুসলমান। আমি আপনি যদি পরিপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে আমি আপনি যদি এভাবে ফলো করতে পারি, কোরআনুল কারীমের পরিপূর্ণ থিওরিটাকে আমি আপনি যদি আমার জীবনে, আমার আপনার জীবনে ফিট করতে পারি, তাহলে শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার কবরটা শান্তিদায়ক হবে। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবর আউয়ালু মানসিলিম মিন মানাসিলিল আখিরাহ ফামান নাজা মিনহু ফামা বাদাহু আইসারা মিনহু ওয়া মান লাম মিনজু মিনহু ফামা বাদাহু আসাদ্দু মিনহু। বলে কবর হলো প্রথম স্টেশন। প্রথম কি স্টেশন? প্রথম ধাপ। এই প্রথম ধাপ যে মানুষটা অতিক্রম করতে পারবে, পরবর্তী ধাপ হলো হাসরের ময়দান। হাসরের ময়দান হলো দ্বিতীয় ধাপ। এই হাসরের ময়দান দ্বিতীয় ধাপ যে মানুষটা অতিক্রম করতে পারবে, পরবর্তী ধাপ হলো মিজানের পাল্লা, ফুলসেরাত। এখান থেকে যে মানুষটা পার পাবে, সেই মানুষটা সরাসরি আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। নাই জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। জোরে আওয়াজ দিয়ে বলেন, লিল্লাহে তাকবীর। মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকের মানুষ, তোমরা জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর বুকে আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছি। বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে 3.5 হাত বডি দান করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে খাওয়ার জন্য, ওঠার জন্য, চলার জন্য, বসার জন্য, সব কিছু করবার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সব কিছু দান করলাম। পৃথিবীর বুকে অন্য মানুষের দিকে তাকায় দেখো, তার একটা হয়তো বা হাত আছে পরিপূর্ণ ভালো, আর একটা হাত পরিপূর্ণ ভালো নয়। সে হাতটা দিয়ে সেই ভালো খাবার ভক্ষণ করতে পারে না, ভালো কাজকর্ম করতে পারে না, উপার্জন করবার জন্য সে হাতটাকে কাজে লাগাইতে পারে না। তার অন্য একটা পা, সেই পাটা দিয়ে সে ভালো উপার্জন করবার জন্য, কোথায় যাওয়ার জন্য সেই পাটাকে ব্যবহার করতে পারে না।
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাত পা চক্ষু কান সবগুলোকে আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়ে দিলাম। গোলাম শোনোনি কেন বানিয়েছি? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বানিয়েছি শুধুমাত্র কেবলমাত্র তুমি আমার দাসত্ব করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছি প্রথমে জোরে বলতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শুধুমাত্র কেবলমাত্র আমার দাসত্ব করবার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পৃথিবীর বুকে আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছি। বলে দাসত্ব যদি করতে চাই হুজুর তাহলে আমরা তো রবের দাসত্ব করব। বলে রবের দাসত্ব করব, রবের গোলামি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যা করতে আদেশ দিয়েছেন তা আমরা করব, যা নিষেধ করেছেন তা থেকে আমরা ফিরে থাকব। কথা তো 100% সঠিক। তাহলে ক্ষেত খামার করব না নাকি? তাহলে রুজি রোজগার করব না নাকি? তাহলে আমার আরও যেগুলো কাজ করবার আছে সে যেগুলোর প্রয়োজন আছে সেগুলো করব নাকি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সবে করবা, সবগুলো করবার অর্ডার আছে। বলে ওই কাজগুলো যখন করবা সেটা যদি মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী হয়ে যায় তাহলে ওটাও ইবাদতে গণ্য হয়ে যাবে। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবে। বাসা বাড়ির মধ্যে মা বোনেরা যিনারা শুনছেন মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পৃথিবীর বুকের মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পাঠালাম আমার দাসত্ব করবার জন্য, আমার গোলামি করবার জন্য। কোনো মানুষ যদি নতুন বৌমা বাসার মধ্যে নিয়ে আসার পরে স্বামী যদি বলে আমি তোমাকে মহব্বত করি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে জানের চাইতে ভালোবাসি, আমার প্রাণের চাইতে মহব্বত করি, আমি সব কিছুর চাইতে আমি তোমাকে মহব্বত করি, কিন্তু কথা হলো তোমার ভাত দিতে পারবো না, কাপড় দিতে পারবো না, বলেন তো ওই মহব্বত গ্রহণযোগ্য হবে নাকি? জোরে বলেন হবে নাকি? বাবার বাড়িতে শ্বশুর বাড়িতে কোথাও হবে? ওরকম কোনো মহাব্বত গ্রহণযোগ্য হবে না। কারণ তার যাবতীয় যা কিছু প্রয়োজন সব কিছু দেওয়ার দায়িত্ব কার? বলেন কার? যা কিছু প্রয়োজন সব কিছু দেবার দায়িত্ব হলো স্বামী। স্বামী যদি সব কিছু না দিতে পারে তাহলে সে পরিপূর্ণ দায়িত্ব পালন করতে পারে নাই। শ্বশুর বাড়ির লোকেরা মেনে নিবে না। 2-4 দিনে তাকে তালাক দিয়া ছাড়াই নিয়ে চলে আসবে, নিয়ে আসে আবার অন্য জায়গায় বিবাহ দিবে। এখন আপনি বললেন আমি মুসলমান, বলে কুরবানি আসলে কুরবানি দেই, তাও মুসলমান। বলে ঈদ আসলে ঈদের নামাজ পড়তে যাই, তাও মুসলমান। বলে আরও যত কাজ কারবার আছে সবগুলোই করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাও মুসলমান। বলে আরও সামাজিক যত কাজ আছে তাও মুসলমান। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা 500 থেকে 550 আয়াত দিয়েছেন, যে আয়াতগুলো জমিনের বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে পুরা জমিনের মধ্যে যত বর্গমাইল হবে, পৃথিবীর পুরা যত আয়তন আছে, জমিনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সেটা যদি জঙ্গল হয়ে থাকে, সেখানে যদি জঙ্গল পাড়ি দিয়ে সমুদ্র পাড়ি দিয়ে সেই স্থানে যদি কোনো মানুষ অবস্থান করে, বলে সেই স্থানেও আল্লাহর এই আইনগুলো বাস্তবায়ন করা আমার আপনার জন্য ফরজ শুধু নয়, ফরজে আইন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শুধু নামাজ রোজা হজ যাকাত এগুলো করলে মুসলমান হওয়া যায়? বলেন মুসলমান হওয়া যায় না। বলে পরিপূর্ণ মুসলমান হতে চাইলে কোরআনুল কারীমের শুরু থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের পুরা জিন্দেগিকে সামনে রেখে, কোরআনুল কারীমকে সামনে রেখে, বলে কোরআন আর সুন্নাহকে একসঙ্গে মিলায়া, বলে এর থিওরি অনুযায়ী নিজের জীবনকে পরিপূর্ণভাবে পরিচালিত করতে পারলে, নিজের সমাজকে পরিচালিত করতে পারলে, নিজের ইউনিয়নকে পরিচালিত করতে পারলে, নিজের জেলাকে পরিচালিত করতে পারলে, নিজের এইভাবে উপজেলাকে পরিচালিত করতে পারলে, বিভাগকে পরিচালিত করতে পারলে, পুরা দেশটাকে পরিচালিত করতে পারলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
আমি পুরা ওই দেশ, জেলা, ইউনিয়ন, পরিবার, সমাজ, আমি আল্লাহ তাআলা সবগুলোর মধ্যে অটোমেটিক শান্তি অবতীর্ণ করে দিব। বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। আমার অভ্যাস হলো মেসাল দিয়ে কথাগুলো বোঝানোর, মনোযোগ দিয়ে বুঝবার চেষ্টা করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সমাজের মধ্যে আমরা এখন, আমাদের দেশের আইন হলো যারা মাদক সেবন করে তাদেরকে পুলিশেরা ধরে কি ধরে না? কথা বলেন, ধরে না? বলে মাদক সেবন করলে, কথা বললেই সঙ্গে সঙ্গে ধরে নিয়ে চলে যাবে। কোথায়? বলে 14 শিখের ভিতরে জেলখানায়, ঠিক কি না? সেখানে ধরে নিয়ে চলে যাবে। কি করলে? মাদক সেবন করলে। কথা হলো মাদক সেবন করলে 14 শিখের ভিতরে জেলখানায় নিয়ে যে আপনি বন্দি করে রাখবেন, কথা 100% ভালো, ভালো কাজ, খারাপ নয়। হ্যাঁ, ঠিক আছে, এক ব্যক্তির ফোড়া হয়েছে দাঁতের গোড়ায়। কোথায়? কথা বলেন, কোথায় হয়েছে? দাঁতের গোড়ায় ফোড়া হয়েছে। এই ফোড়া রগে রগে পুঁজগুলো যে পেটের মধ্যে জমা হয়। কোথায় জমা হয়? পেটের মধ্যে জমা হয়। তো এই ব্যক্তি চিকিৎসা করে, প্রতি বছর পেট কাটে আর পুঁজ বের করে, পেট কাটে আর পুঁজ বের করে। এভাবে করতে করতে দুনিয়ার যত জায়গা আছে সব জায়গায় বড় বড় স্থানে গেছেন, কিন্তু রোগ ভালো হয় না। বের করে পরে বছর আবার জমা হয়, আবার আলট্রাসাউন্ড করলে আবার দেখলে দেখা যায় আবার পেটের ভিতরে পুঁজ। এখন বুঝে থাকলে বলেন তো, ওই মানুষটা শুধু প্রতি বছর বছর নয়, ও যদি আল্লাহ তাআলা তাকে কিয়ামতের আগ পর্যন্ত হায়াত দেয়, আর যদি সে পেট থেকে বের করতেই থাকে, তাহলে তার রোগ সমাধান হবে। কথা বলেন না? এখন আপনারা কি আমার কথা বোঝেন না? সমাধান হবে নাকি? হবে না। তাহলে রোগ ধরতে হবে কোথায়? রোগ ধরতে হবে দাঁতের গোড়ায়। আপনি পুরা বাংলাদেশে পুলিশ লাগায়া, আরো যত কিছু আছে না কেন, র্যাব, বিজিবি, বিডিআর, আর্মি, যত কিছু আছে সব কিছু লাগায়া মোড়ে মোড়ে, গ্রামে গ্রামে, ঘরে ঘরে তল্লাশি করলেও আপনি মাদককে নির্মূল করতে পারবেন না। যদি নির্মূল করতেই চান, কোরআনুল কারীমের আইন জারি করে দিয়ে বলেন মাদক চলবে, তাহলে নির্মূল হবে কিনা? গোড়ায় হাত, গাছের গোড়া কেটে দিয়ে আগার মধ্যে পানি ঢাললে গাছ বাঁচবে নাকি? বোঝেন না কথা? গাছ বাঁচবে নাকি? বাঁচবে না। যদি গাছ বাঁচাইতেই চান, তাহলে পানি ঢালতে হবে কোথায়? গোড়ায়। যদি সমাজকে মাদক মুক্ত করতেই চান, তাহলে আসল মাদকের দোকান বন্ধ করতে হবে। বোঝেন নাই কথা? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। মুসলমান বন্ধুগণ আমার, সবে মাত্র আলোচনায় প্রবেশ করলাম। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বিশ্ববাসী রে, পৃথিবীর বুকের মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠালাম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কতগুলো গণ্ডি দিয়ে দিয়েছি। বলে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন বাইনাহুমা মুস্তাবিহাতুন লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা জানিয়ে দিচ্ছেন, হালালও হলো স্পষ্ট, হারামও হলো স্পষ্ট। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন হালালটাকেও স্পষ্ট করে দিয়েছেন, হারামটাকেও স্পষ্ট করে দিয়েছেন। যেই মানুষ হালাল বেঁচে চলবে, হালাল হালাল দেখে 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 চলবে, সেই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হালালের পর্যায়ে পরিচালিত করে আল্লাহ তাআলা তার নামটা জান্নাতের গেটে লিখে দিবে। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিশ্বনবী সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, হাবিব কিবরিয়া, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকের মানুষ, কোনো মানুষ যদি হারাম নিয়ে চলে, বলে হারামের উপরে চলতে চলতে, হারামের উপরে নিজের জীবনকে পরিচালিত করতে করতে, বলে একদিন তার নামটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের গেটের মধ্যে লিখে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবেন। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে, সাউন্ড দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিশ্বনবী সাইয়্যিদুল আম্বিয়া,
ইমামুল মুরসালিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকের মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম শেষবারের মতো আসছেন। শেষবারের মতো আসবার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার বলতেছেন, নবী গো, আমি আপনার কাছে আসছি, এটাই হলো শেষবার, আমি কিন্তু আপনার কাছে আর আসবো না, আর কিন্তু আসবো না, এটা হলো শেষবার, আমি কিন্তু আপনার কাছে আর আসবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, তুমি আমার কাছে আসবা না, ঠিক আছে, তাহলে তুমি কি পৃথিবীর বুকে আমাকে নিয়ে যাওয়ার পরে, এরপরে আমি যখন দুনিয়ার বুক থেকে চলে যাব, আর কোনোদিন তুমি কি পৃথিবীর বুকে আসবা নাকি? হযরতে জিবরাইল আমিন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি তো এটা জানি না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জানতে হবে, আল্লাহ তাআলা জানেন আমি আসবো কিনা। জিবরাইল আমিন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাওয়ার পরে মাঝখানে একটা ঘটনা আছে, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়েছেন হযরতে জিবরাইল আমিন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। একদিন কৌতূহল বশত আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছেন, রব্বুল আলামিন, আপনি বলেন তো, আমরা তো আপনার সব সময় তাসবিহ পাঠ করি, আমরা আপনার সব সময় বড়ত্ব প্রকাশ করি, রব্বুল আলামিন রিভাব দেন, রব্বুল আলামিন, আপনি কি আমার কোন কোন আমলের দ্বারা আপনি খুশি হবেন, এইটা যদি একটু বলে দিতেন, তাহলে আমি ওই আমলগুলো বেশি বেশি করতাম। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হযরতে জিবরাইল আমিন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আরজি জানালেন, রব্বুল আলামিন, আল্লাহ গো, কোন কোন আমল করলে আপনি খুশি হবেন? হযরতে জিবরাইল আমিন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল শোনো, তুমি যত ইবাদত করো না, আমার কাছে সবচেয়ে ভালোবাসার বস্তু জিনিস হলো সিজদা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে সবচেয়ে ভালোবাসার মহব্বতের হলো সিজদা। বলে, আমি সিজদা সবচেয়ে বেশি ভালোবাসি রব্বুল আলামিন। বলে এই কথা শুনবার পরে এক riwayate বর্ণিত হয়েছে, হযরতে জিবরাইল আমিন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম 30,000 বছর সিজদা লাগাই দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আর এক riwayate বর্ণিত আছে, হযরত জিবরাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম 30 লক্ষ বছর আল্লাহর দরবারে সিজদা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বলেন, ধরে নিলাম 30,000 বছর অথবা 30 লক্ষ বছর, 30,000 বছর আর 30 লক্ষ বছর সিজদা দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এবার হযরতে জিবরাইল আমিন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আমি যে 30,000 বছর সিজদা করলাম, 30 লক্ষ বছর সিজদা করলাম, রব্বুল আলামিন, আপনি আমার সিজদায় খুশি হয়েছেন না বেজার? আল্লাহু আকবার। জোরে বলেন মারহাবা। হযরতে জিবরাইল আমিন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ, আপনি আমার সিজদায় খুশি হয়েছেন না বেজার হয়েছেন? রব্বুল আলামিন বলে, এই কথা বলবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল শোনো, তুমি 30,000 বছর সিজদা কেন, 30 লক্ষ বছর সিজদা কেন, 30 কোটি বছর তোমার হায়াত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন দিয়েছি, কিয়ামতের আগ পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা দুনিয়া বানায়া আরো এত সময় যদি তোমাকে দেওয়া হয়, আর তুমি যদি সিজদা করতেই থাকো, তারপরেও আমি আল্লাহ তোমার সিজদায় খুশি হব না। আল্লাহু আকবার। আমি তারপরেও তোমার সিজদায় খুশি হব না। হযরতে জিবরাইল কৌতূহল বশত বললেন, রব্বুল আলামিন, তাহলে কার সিজদায় আপনি খুশি হবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলে, জিবরাইল শোনো, আমি পুরা দুনিয়ার মাটিটাকে নির্যাস বানায় নিয়ে এসেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
মানুষ বানানোর জন্য বললাম, সমস্ত ফেরেশতারা মানুষ বানাইতে নিষেধ করলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা বলল, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। রব্বুল আলামিন, আমরা তো আপনার তাসবিহ পাঠ করছি, আমরা তো আপনার গুণগান গাচ্ছি, আমরাই তো আপনার জন্য যথেষ্ট। আপনি আবার কোন প্রাণী কোন জাতি সৃষ্টি করতে চাচ্ছেন? এই জাতিটা তৈরি করলে, সৃষ্টি করলে তারা পৃথিবীর বুকে মারামারি করবে, হাঙ্গামা তৈরি করবে, হাঙ্গামা করবে, ঝগড়া করবে, ফাসাদ করবে, একজন আরেকজনকে খুন করবে, জুলুম করবে, অবিচার করবে। আল্লাহ, আপনি এই জাতি সৃষ্টি করিয়েন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার ফেরেশতারা রে, তোমরা জানো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা সেটা জানো না। শোনো জিবরাইল, শোনো, আমার এই গোলামারা, আমার এই বান্দারা, তারা গুনাহ করবে, গুনাহ করবার পরে গুনাহ থেকে আমার দরবারে ক্ষমা চাইবে। ক্ষমা চাইবার পরে আড়ানগর সোনার পাড়ার ওই গ্রামের মানুষটা ফজরের আগে তাহাজ্জুদে উঠিয়া আমার কদমে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়িয়া সালাত আদায় করিয়া সিজদা লাগায়া বলবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। জিবরাইল রে, শোনো, এই ঘোষণা দিতে দেরি হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল, যদি আড়ানগর সোনার পাড়া গ্রামের একজন মানুষ ফজরে উঠিয়া সিজদা লাগায়া একবার যদি বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, জিবরাইল, তোমার 30,000 বছর সিজদা লাগানো, তোমার 30 লক্ষ বছর সিজদা লাগানো, তোমার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বছর সিজদা লাগানো, আমি আল্লাহ যত খুশি না হব, একজন গোলাম যদি এতটুকু সিজদা লাগায়া যদি আমি আল্লাহর দরবারে যদি ক্ষমা চাইতে পারে, আমি আল্লাহ তোমার ওই 30,30,000 বছর সিজদার চাইতে আমি আল্লাহ আমার গোলামের এক সিজদায় খুশি হয়ে যায়। সিজদায়ে গায়রে খোদা হারগিজ না কুনতুম কবি আম্বিয়া ও আউলিয়া হো আর হো আপনা নবী। সিজদার হক শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন, বন্ধু, কথায় কথা চলে আসে, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানানোর জন্য বললেন, মানুষ বানানো হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও ফেরেশতারা রে, তোমরা যেমন করে মানুষ বানিয়েছ আমি আল্লাহর পছন্দ হয় নাই। আবার পুরা দুনিয়ার মাটিটাকে নির্যাস বানিয়ে নিয়ে আসো। পুরা দুনিয়ার মাটিটাকে আবার নির্যাস বানিয়ে নিয়ে আসা হলো। পুরা দুনিয়ার মাটিটাকে আবার নির্যাস বানিয়ে নিয়ে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন পেশ করা হলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার এই মাটিটা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আল্লাহ তাআলা তার এই নিজ হাত দিয়ে রব্বুল আলামিন সুন্দর করে বান্দার কপালটা তৈরি করলে। বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কপাল তৈরি করলে। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, ও মা, ও বোন, ও যুবক, ও নওজোয়ান, ও বৃদ্ধ আবাল, ও বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কপালটাকে সুন্দর করে বানালেন। বলে, কপালটা যেন সুন্দর লাগে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কপালের উপরে সুন্দর করে 2টা চক্ষু বানায় দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষটাকে চোখ দিয়ে ভালো কিছু দেখবার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষটাকে চোখ দিয়ে ভালো কিছু, ভালো জিনিস দেখবার জন্য, কুরআনুল কারীম তেলাওয়াত করবার জন্য, চোখ দিয়ে ভালো কিছু দেখবার জন্য, দিন দেখবার জন্য, ইসলাম দেখবার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চোখটাকে সুন্দর করে আমি আল্লাহ বানাই দিলাম। বলে, চোখটা যেন সুন্দর লাগে, বলে এতে যেন সুরমা লাগাইতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের উপরে ভুরুটা সুন্দর করে বানিয়ে দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই চোখটাকে আরো যেন সুন্দর লাগে, বলে চোখের পাতাগুলো সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাই দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে,
ও পৃথিবীর গোলাম রে, ও পৃথিবীর যুবক, ও মুরব্বী বাবা জান, ও মা, ও যুবক, ও বোন, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। হতে পারে আপনার জীবনের শেষ আলোচনা, আপনার জীবনের শেষ আলোচনা হতে পারে আমার জীবনের শেষ আলোচনা। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম রে, আমি আল্লাহ তাআলা তোর নাকের দুইটা ছিদ্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বানালাম। গোলাম রে, কেন বানালাম শুনলি না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বানাইতে পারতাম। যদি আমি আল্লাহ তাআলা একটা বানাতাম তাহলে তুমি শুধু দুর্গন্ধই নিতা, কোনটা ভালো আর কোনটা মন্দ তুমি বুঝতে পারতা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ছিদ্র বানাই দিলাম। বলে দুইটা ছিদ্র বানায়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে সুগন্ধ কোনটা শোনার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি দিয়ে দিলাম, কোনটা দুর্গন্ধ সেটাও বোঝার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি দিয়ে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার 3.5 হাত বডিটা গোলাম রে আমার ইবাদত করবা, আমার কদমে সিজদা লাগাবা, আমার জন্য মেহনত করবা, রাতকে রাত আমার জন্য জাগবা, আমার জন্য সবকিছু করবা। গোলাম রে শোনো, তোর অল বডিটা 3.5 হাত বডিটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রাখবার জন্য আমি আল্লাহ তাআলা তোর এই পুরা ওই অবয়বের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা মুখ বানিয়ে দিলাম, যাতে করে তুমি মুখ দিয়ে হালাল খাবারগুলো গ্রহণ করতে পারো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম রে এত সুন্দর করে কেন বানালাম জানিস নি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছি যারে তুই আমার কদমে সিজদা করিস। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, চিল্লায়ে বলেন মারহাবা। মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এখন পৃথিবীর বুকে অনেক মানুষ আছে কপালটাকে রবের কদমে সিজদা লাগায় না, রবের দিকে সিজদা না করে মাজারে গিয়ে সিজদা করে, অনেক জায়গায় গিয়ে সিজদা করে। আছে না? কথা বলেন, আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, দুইজন লোক এক মাজার দিয়ে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এই হাদিসটা শোনাচ্ছেন। বলে সাহাবা একরাম শুনছনি? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি শুনবো? বলে সাহাবা একরাম শুনছনি? বলে দুইজন ব্যক্তি একটা মাজার দিয়ে হেঁটে যাচ্ছিল। বলে এক মাজার দিয়ে হেঁটে যাচ্ছিল, মাজারের পাশ দিয়ে গেলে বলে এই মাজারের মধ্যে কোনো কিছু দিয়ে যেতে হয়, যেই ব্যক্তি দিয়ে যাবে তাকে বেঁচে ফিরে যাবে, সে বাসায় চলে যাইতে পারবে, আর যে দিবে না তাকে সেখানে হত্যা করে ফেলা হবে। বলে দুইজন ব্যক্তি পাশ দিয়ে যাচ্ছেন, একজন ব্যক্তি বলল কিছু দিয়ে যাও, তোমরা দুইজন প্রতীক যদি কিছু না দিয়ে যাও তাহলে তোমাদেরকে মেরে ফেলা হবে। এই কথা বলবার পরে একজন ব্যক্তি হাত দিয়ে একটা মাছি মেরে দিয়ে দিলেন, জবাব মাছি মেরে দিয়ে দিলেন। বলে যাও, এই দিয়ে দিলাম। বলে যাও, তোমাকে ছেড়ে দেওয়া হলো। ওই ব্যক্তিটা চলে গেলেন। অপরজন ব্যক্তি বলছে না, অসম্ভব, এটা হলো শিরিক, এই কাজ আমি করতে পারবো না। কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা শিরিক করলো, আমার সাথে অংশীদারিত্ব স্থাপন করলো, আমি আল্লাহর আসনে অন্য কাউকে বসালো। শুনে রাখো পৃথিবীর বুকের মানুষ, ও যত বড় আলেম হোক না কেন, যত বড় আবেদ হোক না কেন, যত বড় দায়ী হোক না কেন, যত দিনের জ্ঞান তার ভিতরে থাক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন টোটালি তার উপরে আমি আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। দ্বিতীয়জন ব্যক্তি যখন না দিলেন, দ্বিতীয়জন ব্যক্তিকে হত্যা করে ফেলা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম শুনছনি? বলে ইয়া রাসূলুল্লাহ কি শুনবো নবী গো বলেন? বলে সাহাবায়ে কেরাম শোনো, ওই দ্বিতীয়জন ব্যক্তি যে মাজারের মধ্যে কোনো কিছু দিল না, শোনো, ওই ব্যক্তিটা সরাসরি আল্লাহর জান্নাতে চলে গেল। এই জন্য কবি বলেন, সিজদায়ে গায়রে খোদা হারগিজ না কম কবি, আম্বিয়াও আউলিয়াও আওরহ আপনা নবী। সিজদার হুকুম যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেন, তাহলে সর্বপ্রথম ছেলে সন্তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করতেন, তুমি তোমার মা বাবার কদমে সিজদা করো। সিজদার হুকুম যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা আদেশ করতেন, তুমি তোমার মা বাবার কদমে সিজদা করো, কেননা পৃথিবীর বুকে সবচেয়ে দামি হলো তোমার মা বাবা। বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সিজদা শুধুমাত্র কেবলমাত্র আমাকে দিবা,
বলে এই কপাল শুধুমাত্র কেবলমাত্র আমার দরবারে ঝুঁকবে, আর কারো দরবারে নয়। কপালটা শুধুমাত্র কেবলমাত্র আমার দরবারে তুমি ঝোঁকাবা, আমার কদমে সিজদা দিবা।